হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম। তো আসলে কবুতর খামার একটু কম, আর নতুন কিছু কবুতর আনলাম, তো এগুলো জোড়া দিলাম। তো এই জন্য একটু ব্যস্তের মধ্যে ছিলাম। তো আজকে ভাবলাম একটু ভিডিওটা করে নেই। এখানে দেখুন আমাদের টামলার আর হচ্ছে রাজশাহী গিরিবাস, ওটা মাশাল্লাহ জোড়া নিয়ে এনেছে। তো খুব শীঘ্রই এটার থেকে ডিম পাবো আমরা। মাদিরা আছে 9 ফেদারের, নটটা আছে 7 ফেদারে। তো এর মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ। আর এই যে এখানে মাশাআল্লাহ এদের বাচ্চা আছে, এই জোড়াটির বাচ্চা আছে, ওই জোড়াটির বাচ্চা আছে। তো বাচ্চা আপনাদেরকে দেখাবো, সাথে গড়া কোথা ডিম পাড়েছে। এই যে মাদিটা, নটটা ওমে আছে। তো ডিম কয়টা পারলো না পারলো, কোথায় পারলো সেটা দেখাবো। আর এরা কিন্তু এই ঘরে থাকে না, এটা অন্য জায়গায় থাকে, অন্য জায়গায় ডিম পাড়েছে। তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে চলুন খাবার দিই, না আগে বাচ্চা দেখাবো। বললেন এরা তো হাতে আসার জন্য পাগল হয়ে গেছে, মানে ওদের ক্ষুধা লাগেছে। তো চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে আগে দেখে বাচ্চাগুলা, তারপরে খাবার দিই, দেখি হাতে আসে নাকি। আহ 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 না, ওই যে নটটা রাখতেছে। এই দুইটাই নট, এই দুইটা মাদি। তো আবার কোকা ভরে যাবে আমার খামারে। তো কোকা কিছু বাড়াবো আমি, আর কিছু নতুন নতুন কবুতর আনবো, সেগুলো আছে আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দেবো। আর গড়া কবুতর কোথায় ডিম পাড়ছে সেগুলো আপনাদের দেখাই দেবো ভিডিও লাস্টে। আগে চলুন ভিতরে যাই। তো এই যে এটা হচ্ছে এক জোড়া বেবি, মাশাআল্লাহ। বেবিগুলো বড় বড় হয়ে গেছে, তো কিছুদিনের মধ্যে খাবার খাওয়া খায় শিখে যাবে। আর ওই পরে মানে দেখানো যাচ্ছে কিনা, ওই যে উপরে এক জোড়ার বেবি, ওইগুলা হয়তো এই সপ্তাহের মধ্যে বের হয়ে আসবে, মানে হালকা হালকা দেখলাম মোড়া শিখে গেছে। আর এখানে হচ্ছে অনেক নোংরা আছে খোপটা। তো আসলে গররা কবুতরে আপনারা ডিম এখানে দেখবেন না, তারা ডিম পাড়ছে অন্য জায়গায়, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তারাই খাবার দিই, খাবারও আনতে হবে। এই যে খাবার দেবো। তো খাবার এখন প্রচণ্ড আকারের দাম, তো আপনারা একটু ই করে দিন। আর এই যে মাদিটা, মাশাল্লাহ, মাদিটা যদি চুইটাল হতো তো অবশ্যই ভালো হতো। এই যে হাতে পা চলে আসতেছে। তো চলুন খাবার দিই। আহ 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 তো এখন শুধু দিচ্ছে আমি গম আর ভুট্টা ভাঙা, আর এর ভিতরে আগের কিছু মিক্সের খাবার আছে, খাবারও আনতে হবে। আহ 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 তো এই তো। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না। তো ইতিমধ্যে আজান পড়ে গেল, একটু ব্যস্ততার মাঝে ছিলাম। আর ওইখানে ওই জায়গাটা আসতেছে না কেন, হয়তো ভয় পাইছে। গোসল করেছে কোথায়, ওইখানে মনে গোসল করেছে, পানি পড়ে আছে, এখানে গোসল করে তারা উপরে চলে গেছে। তো মাশাল্লাহ, এই তো। তো বাচ্চাগুলো যদি কারোর লাগে তো বলবেন, নাহলে রেখে দেবো আমি। আর ওই যে ঘুঘু উড়ে গেল, এখানে ঘুঘু আসে আমার এখানে, মানে এদের সাথে খাবার খায়। আর গড়া মাদিটা দেখে দেখে বলতে পারবেন কেমন মাদি। এটা কিন্তু পায়ে হালকা পশম আছে। আর আরেক জোড়া কবুতর ছিল আমার গড়রা, ওইগুলো আমি বিক্রি করে দিয়েছি, এক ভাইকে দিয়ে দিয়েছি। তো এটা রেখে দিয়েছি, এটা নটটা অনেক সুন্দর, এরকম নট হয়তো পাওয়া যায় না, এই জন্য রেখে দিয়েছি। তো কিছু কিছু আমি হাট বাজের কিছু কবুতর আনবো, গিরিবাজ। আর এখানে আমার টামলারগুলো সব মল্টিংয়ে আছে। ওইটা হচ্ছে সাদা একটা আছে আপনার উজবেক টামলা, আর একটা রাজশাহী গিরিবাজ। মাশাআল্লাহ, না বলে হয়তো দেখাবো। তো চলুন আগে গড়া নটটা দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার সিঁড়িঘর। তো এখানে ডিম পাড়ছে তারা, তারা কোপে কোনোভাবেই যায় না, তারা শুধু খাঁচার মধ্যে থাকবে। তো খাঁচার গেটটা আমি এভাবে খুলে রাখছি, মানে যাতে আসতে যেতে পারে। তো এই যে ডিম পাড়েছে তারা, দুইটা ডিমই কমপ্লিট। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। তো আসলে বেশি নড়াবো না, এখানে বাচ্চাকে আনতেছে জন্য আপনাদের ভিডিও একটু সমস্যা হতে পারে। তো এগুলো একটু ই করে দেখবেন। গড়ার নটা দেখুন, বিগ সাইজের নর, খুব আহলা। মাশাআল্লাহ, দুইটাই সাফ চোখের পেয়েছি আমি। তো শুধু বাইরে যাই, মাদিটা ঠোঁট তো আরও ছোটো। তো দেখি রাজশাহী গিরিবাজগুলো নামেছে নাকি, ওইগুলো দেখায়। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা। তো ওইগুলো নাবি নাই, ওটা কালকে না পরশু দিন হয়তো জোড়া নিয়েছে ওইগুলা, ওই যে ওইখানে। তো নাবলে আমি দেখাই দেবো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আমার খামারে কোন কোন জাতের আপনারা কবুতর দেখতে চান তাও বলবেন। তো আমার কিছু আর কি গিরিবাজের পর একটু মন গেছে, কোকা তো থাকবেই। এই যে বাচ্চা খাবে আসলে মাত্রই, দেখুন বুকটা ভেজা। তো কোকার পাশাপাশি আমি কিছু অন্য ধরনের কবুতর পালতে চাচ্ছি, যেমন গররা কবুতরগুলা, এগুলা কিন্তু অনেক সুন্দর ফ্লাইং করে। তো আমি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই, আর আমার ফোনটার ক্যামেরা অতটা ভালো না। তো এই তো, সব মিলাই একটু ব্যস্তের মধ্যে ছিলাম। তো ওই যে মাদিটা দেখুন, মাশাআল্লাহ, এখন খাবার খাচ্ছে। ওই দুইটা নাপতেছে না কেন আমি বুঝতেছি না, নাপলে আমি আপনাদেরকে দেখাই দিতাম, কিন্তু নাপতেছে না। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।